দর্শক, ২ ম্যাচের টি-20 সিরিজ খেলতে আরব আমিরাতে পৌঁছেছে টাইগারদের প্রথম বহর। দ্বিতীয় বহরও আজ রাতেই আসার কথা রয়েছে। ২ দফায় দেশ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা। সহ অধিনায়ক শেখ মেহেদী, জাকের আলী, হাসান মাহমুদ ও হেড কোচ ফিল সিমন্স সহ দলের ১৭ সদস্য সকালের ফ্লাইটে পা রেখেছেন আরব আমিরাতের মাটিতে। অধিনায়ক লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ ৭ জন আসছেন বিকেলের ফ্লাইটে। তারা পৌঁছাবেন রাতে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ তারিখ শুরু হওয়া সিরিজ খেলতে দেশ ছেড়েছে টাইগার ব্রিগেডের প্রথম বহর। দুবাই বিমানবন্দরে নেমে বিদেশ বিভূঁইয়ে থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার কথা জানিয়েছেন টাইগার ক্রিকেটাররা। তাদেরকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বিমানবন্দরে। আগামী ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শারজায়। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। গত ৩ বছরে আরব আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-20 সিরিজ। ২০২২ সালে দুবাইয়ে ২ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-০-তে। এই সিরিজ খেলেই বাংলাদেশ পা রাখবে পাকিস্তানে। সেখানে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলবেন লিটন দাসের দল। সেই সিরিজ খেলে দেশের মাটিতে ভারতকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা শঙ্কায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টি-20 সিরিজ। তবে বিসিবিকে এই সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত সবার নজর পারস্য উপসাগরীয় আমিরাতের হোম অব ক্রিকেট শারজা স্টেডিয়ামে। প্রবাসী দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। তারা প্রিয় দলের খেলা দেখবেন স্টেডিয়ামে বসে। দীর্ঘ ব্যর্থতার পর আবারও তারা ফর্মে ফিরবেন এই সিরিজের মধ্য দিয়ে, এমনটি প্রত্যাশা প্রবাসী দর্শক সহ সকল ক্রিকেট প্রেমীদের। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এস এম সাফায়েত, রূপালী বাংলাদেশ।